প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পাঠ করেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যেই ব্যক্তি এই দোয়াটি পড়বে, ঋণ থাকলে আল্লাহ ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন। এমনি ভাবে আল্লাহ বৃষ্টির মতো রহমত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যে আমলগুলো যেভাবে যে নিয়মে বলে দিব, আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। এমনি ভাবে যে দোয়াগুলো পড়ব, ওই দোয়াগুলো আমার সঙ্গে আপনারা পড়ে নিবেন। সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। এই আমল এবং দোয়াগুলো যদি করতে পারেন, মনে রাখবেন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করলে অভাব অনটন থাকলে আল্লাহ দূর করে দিবেন এবং আল্লাহ ধনী বানায়া দিবেন। বৃষ্টির মতো রহমত দান করবেন, বৃষ্টির মতো বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমার আল্লাহ খুশি হইয়া আপনাদের জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে করতে হবে। আজকে সোমবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সোমবার দিন অথবা রাত, এই সোমবারের কেমন ফজিলত। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের এই দুইটা দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং সপ্তাহের এই দুইটা দিন নবীজি সবসময় রোজা রাখতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য কেন অপেক্ষা করেন এবং এই 2 দিন কেন নবী আপনি রোজা রাখেন? আমাদের জানতে বড় ইচ্ছা হয়। এবার আমার নবী বললেন, এ আমার সাহাবীরা, শোনো শোনো, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের এই 2টা দিন আসমানের দরজা খোলা থাকে, আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, শুনো শুনো সাহাবীরা, সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিনের জন্য অপেক্ষা করি, যাতে করে এই 2 দিন আমি রোজা রাখতে পারি, যাতে করে আল্লাহর কাছে যখন আমার আমলনামা এই দিনগুলোতে পেশ করা হবে, তখন আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে সোমবার আসমানের দরজা খোলা রয়েছে। আপনার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে, আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। এই জন্য আমরা যদি আজকে এই আমলগুলো করতে পারি, আমাদের মালিক, আমাদের রব আমাদের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ খুশি হয়া আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উযু করে নেবেন। উযু করা উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
আমার আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য উযু করে নিবেন, উযু করা উত্তম, তবে উযু ছাড়াও আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উযু করলে সর্বপ্রথম শুরুতে আপনারা বিসমিল্লাহ পড়বেন, কারণ আমার নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবা। আর যখন বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করবা, ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে, শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমল নামায় সওয়াব আর নেক ফেরেশতারা লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি ঘুমিয়েছেন বিসমিল্লাহ বলে, 10 ঘন্টা ঘুমিয়েছেন, এই 10 ঘন্টা আপনার আমল নামায় সওয়াব আর নেক লেখা হবে, এবং আপনি আপনার এই ঘুমটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। বিসমিল্লাহ বলে ঘুমানোর কারণে আপনি গাড়িতে আরোহণ করেছেন বিসমিল্লাহ বলে, আপনি 10 ঘন্টা গাড়িতে জার্নি করেছেন, সফর করেছেন, এই 10 ঘন্টা ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে, এবং আপনি এই গাড়ির জার্নিটা যতক্ষণ গাড়িতে ছিলেন, এটা আপনার জন্য ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, বিসমিল্লাহ আছে যেখানে রহমত আছে, সেখানে বরকত আছে, সেখানে বিসমিল্লাহ নাই যেখানে রহমত বরকত নাই সেখানে। এমনি ভাবে মনে রাখবেন, আপনি যখন ভালো কাজগুলো বিসমিল্লাহ বলে শুরু করবেন, ওই কাজে শয়তান কখনো অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য উযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলে উযু শুরু করবেন, বিসমিল্লাহ বলে উযু শুরু করবেন। এমনি ভাবে উযু শেষ করার পরে আপনারা একবার কালিমে শাহাদাত পাঠ করবেন, কারণ আমার নবী বলেন, যারা উযুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আপনি যদি উযুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করেন, তাহলে জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ আপনাকে বলবে, এ বান্দা, তুই জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই জন্য উযুর শেষে কালিমে শাহাদাত পড়বেন, 8টা জান্নাতের দরজা আপনাকে ডাকবে, যে দরজা দিয়ে খুশি আপনি জান্নাতে যাবেন। এই কালিমে শাহাদাতটা একবার আপনারা আমার সঙ্গে পড়েন, এবং যারা পারেন না এটা শেখার চেষ্টা করেন, একবার আমার সঙ্গে পড়ে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য উযু করলে উত্তম, তবে উযু ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ছোট্ট এই দোয়াটা যদি 21 বার পড়েন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি বলবে, আল্লাহ, আপনার বান্দা এই দোয়া বা জিকিরটি করতেছে, যার কারণে আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই থেমে যা। নূরের খুঁটি বলবে, আল্লাহ, আপনার বান্দার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো যতক্ষণ আপনি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এই ঘোষণা দিতে দেরি, নূরের খুঁটি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, নূরের খুঁটি থেমে যাবে, স্থির হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই শক্তিশালী পাওয়ারফুল দামি দোয়াটি আপনাদেরকে 21 বার পড়াইয়া দিব, আমার সঙ্গে পড়ে নিবেন।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো কোন নিয়মে করবেন। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 21 বার পড়বেন, 21 বার। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো, ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী ক্ষমার দোয়া, যেই দোয়াটি এত দামি, এত দামি, 7 আসমান 7 জমিন তামাম পৃথিবীর টাকা পয়সা অর্থ করে 7 আসমান 7 জমিন সব যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি এক পাল্লায় রাখা হয়, এই দোয়ার দাম তামাম পৃথিবী সমস্ত অর্থ করি অর্থ সম্পদ থেকে অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পাওয়ারফুল দোয়া, এই দোয়াটি পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলবে দুলবে, যতক্ষণ না আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ না করা হয়। এই পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার 21 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো, নবীজির শিখানো শক্তিশালী দোয়া, যেই দোয়ার ব্যাপারে নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি কেউ 3 বার পড়লে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, নিয়ামত বৃদ্ধি করে দিবেন, ধনী বানায়া দিবেন। এই দোয়াটি 3 বার আপনারা আমার সঙ্গে পড়বেন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এরপর 4 নাম্বার কাজ হলো, এই পৃথিবীর শ্রেষ্ঠ একটি দোয়া, এই পৃথিবীর দামি একটি দোয়া, যেই দোয়া পড়লে আপনার মনের আশা পূরণ হবে, যেই দোয়া পড়লে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, অভাব অনটন দূর করে দিবে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এরপর 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যে নিয়মে পড়ব, যেভাবে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার 10 বার পড়বেন। এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, আর এই দোয়াগুলো যদি পড়তে পারেন, সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, তাহলে মনে রাখবেন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, যত ধরনের গুনাহ আছে, আপনার মাথায় যে গুনার বোঝা নিয়ে ঘুরতেছেন, আপনার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আপনার মাথার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবে, আপনার নিয়ামত বাড়ায়া দিবে, আপনাকে ধনী বানায়া দিবে। আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবে। এই জন্য আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করি, আমার সঙ্গে আমলগুলো এবং দোয়াগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি পড়ব, যে নিয়মে পড়ব, যেভাবে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 21 বার 21 বার পড়বেন। 21 বার আপনারা দুরূদটি পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে আছে বলে, হুজুর কত দোয়া করি, কত আমল করি, কত কি করি, কবুল তো হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল, এগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না। কিভাবে পৌঁছাইবে? আসমান এবং জমিনের মাঝখানে দোয়াগুলো ঝুলন্ত থাকে, আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না। তাহলে দোয়া এবং আমলগুলো কিভাবে বা কবুল হবে? এই জন্য দুরূদের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না।
দুরূদ পড়তে হবে। দুরূদ না পড়লে আমল, আমাদের দোয়া এইগুলো কবুল হবে তো পরের কথা, এইগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না, আরশে আজিম পর্যন্ত যাইতেই পারবে না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদ যখন কেউ পড়ে, ফেরেশতারা এই দুরূদগুলো নবীদের রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরূদ পড়েছে। নবী শুনে বড় খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আমার নবী বলেন, যখন কেউ আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাকে 10টা রহমত দান করে দেন, তার 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, তার আমল নামায় 10টা নেক দান করা হয় এবং তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে আল্লাহ 10টা রহমত দান করবেন, 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন, 10টা নেকি দান করবেন, 10টা গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 21 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি পড়েন, 21 বার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 21 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দামি দোয়াটি, যে দোয়াটি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, এই দোয়াটি আপনারা 21 বার আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটি পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি কেন তুই হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দি আমার এই দোয়াটা জিকিরটা পড়তেছে, যার কারণে আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই থেমে যা। নূরের খুঁটি বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগাতাগুলো যতক্ষণ না মাফ করা হবে ততক্ষণ আমি থামতে পারবো না। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই ঘোষণা দিতে দেরি সঙ্গে সঙ্গে নূরের খুঁটি দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই শক্তিশালী দোয়াটা আপনারা 21 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। তবে এই দোয়াটা পড়ার আগেই 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলতে হবে। 1 নাম্বার কথা হলো আপনি আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, ওগো মালিক,
আপনি আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। প্রথম কাজ হলো আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে এই গুনাহগুলো করব না। তিন নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই তিনটা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াগুলো 3 বার আমার সঙ্গে পড়বেন। এরপর শক্তিশালী দোয়াটি 21 বার পড়বেন। এখন আমার সঙ্গে 3 বার তওবা ইস্তেগফারের দোয়াটি পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়ার পরে শক্তিশালী এই দোয়াটি 21 বার পড়বেন। 21 বার আপনারা আমার সঙ্গে পড়েন, আমি সহজ করে বলে দিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 21 বার এই দোয়া বা জিকিরটি করার পরে একবার আপনারা আমার সঙ্গে কালিমায়ে তয়্যিবা পড়েন। একবার পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 21 বার এই দোয়াটি পড়ার পরে 3 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার কাজ হলো এই পাওয়ারফুল শক্তিশালী ধনী হওয়ার দোয়া, রিজিক বৃদ্ধি হওয়ার দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। 3 বার আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ক্ষমার এই শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়াটি পৃথিবীর সবচেয়ে দামি দোয়া।
এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়েন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়বেন। 10 বার এই দুরূদটি আপনারা আমার সঙ্গে পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 10 বার পড়ার পরে, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরেই দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। এমনি ভাবে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের নবী বলেন, যখন আমার কোন উম্মত 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই 2টা হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ